সাত সকালে বার্গার খাবি মানে কি? বাসায় নাস্তা বন্ধ। কেন? আর বলিস না, বাবা মা আমেরিকায় যাবে তাই নেই হুলস্থুল। মানে? মা ডায়াবেটিস আর বাবার হাইপার টেনশন। তাতে কি হলো? এখান থেকে আমেরিকার কত ঘন্টার ফ্লাইট তুই জানিস? তো মা 1 ঘন্টা পা যদি ঝুলে বসে পা ফুলে এই। আর আঙ্কেল? তার ঘুম নিয়ে টেনশন। বাবার ঘুম একটু এদিক থেকে ওদিক হলে তার চোখ কপালে উঠে, তারপর খালি ছ্যাট ছ্যাট ছ্যাট। মেজাজ খারাপ করে। হাসলি কেন? বাবার মেজাজ খারাপের নমুনা শুনবি? বল। বাবা রাগলে মাকে শালা বলে। তুই বসে আমি বার্গার নিয়ে আসি। হাই ব্যাটা দেখিস। শোন, আমার ছোট মামা না মেডিটেশনের মাস্টার। তো আমরা যখনই কোনো সমস্যায় পড়ি মামা ট্যাকেল করে। আমি মামাকে তোদের বাসায় পাঠাবো, সে গিয়ে কিছু টিপস দিবে, দেখবি সব মুশকিল আসান। এই আমাদেরকে একটা লোক ফলো করছে। কই? আমাদের পিছনে দেখ। কই না তো। শুধু আঙ্কেল আর আন্টি না, তুইও পাগল হয়ে গেছিস। দাঁড়া, আমি আজই মামাকে পাঠাচ্ছি, তার কথা মন দিয়ে শুনিস, উপকার পাবি। মামা সত্যিই গুরু। ভাঙতি নাই স্যার। পুরোটাই রাখেন। থ্যাংক ইউ স্যার। আর শোনেন, গাড়ি আস্তে চালাবেন, এত জোরে গাড়ি চালাবেন না, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জি স্যার। কাকে চাই? এত জোরে হর্ন দেবেন না, হর্ন দিলে কানে লাগে। কি লাগে না? মানুষ বিরক্ত হয়। সরি। ওকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান। বলেন। স্যার আছেন? হক সাহেব? হ্যাঁ। ওনাকে কি বলবো? ওনাকে বলবেন, এই যে কার্ডটা দিয়ে বলবেন আমি এসেছি। আচ্ছা ঠিক আছে। জি। লে ক অব কাউছার চৌ টিএসসি। কাউসার চৌধুরী। লে ক অব। লেখালেখি করতাম, এখন অবসর নিয়েছি। টিএসসি। টিএসসিতে বসে আড্ডা দিতাম। এলি
এলিভেটর মেডিটেটর অ্যান্ড কাউন্সিলর। তার মানে কি? মানুষ সমস্যায় পড়লে পরামর্শ দিই। আমাদের কোনো পরামর্শের দরকার নেই। আপনারা আমেরিকা যাচ্ছেন তাই চিন্তিত। এতটা পথ কিভাবে যাবেন? আপনার ডায়াবেটিস, ওনার হাইপার টেনশন। আপনাকে আমার কাছে কে পাঠিয়েছে? স্যার আপনি আমাকে তুমি করে বলবেন। বললাম। আমি তিতলির বান্ধবীর মানে বন্ধুর মামা। তিতলির কোন বন্ধু? বনা বনা বনা। এই তিতলি, এই তিতলি। জি গুড মর্নিং। মর্নিং। টিটলি ইউনিভার্সিটিতে। ও নাকি তিতলির কোন বন্ধুর মামা? বনা বনা। কেন, কি হয়েছে? ওকে জিজ্ঞেস কর। আমি উনাদেরকে একদিন এবং এক রাত্রির একটা ছোট্ট কোর্স করাতে চাই। কেন? আমার ডায়াবেটিস আর তোর বাবার হাইপার টেনশন বলে। তো মানে ওনারা লং ফ্লাইটে যাচ্ছেন তো। হ্যাঁ, এই দুই ধরনের রোগীর জন্য খুব ডেঞ্জারাস, খুব কষ্টের। তো আপনার এই তো টা এর মানে তো বুঝলাম না। মানে তুমি আমাদের কষ্টটা কিভাবে লাঘব করবে? আমি আপনাদের কিছু টিপস দেব। দাঁড়াও। এই তিতলিকে ফোন কর। ফোন করে জিজ্ঞেস কর যে ঘরের কথা পরে জানলো কি করে, আর ও কি পড়তে যায় নাকি এইসব আমাদের অসুখ বিসুখের কথা লোকজনকে বলে সহানুভূতি ভিক্ষা করতে যায়? আপনি ব্যাপারটাকে ওভাবে দেখছেন কেন? তিতলি আপনাদের নিয়ে টেনশন করে, কিন্তু হতেই পারে। এই যে বাবলি আপনার হয় না? আমার নাম বাবলি না। ও, আমি আসলে ওই তিতলির সঙ্গে মিলিয়ে বাবলি রেখেছিলাম। আপনাকে মেলাতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে কি কোর্সটা আপনারা নেবেন কি নেবেন না? মানে আমি শুরু করব কি করব না? আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি ওনার সঙ্গে কথা বলুন। না, আমার সঙ্গে পরামর্শের কোনো দরকার নেই। ম্যাডাম, 1 ঘন্টা বসে থাকলে আপনার পা ফুলে এরকম হয়ে যায়। আর তো লং জার্নি, অনেক দূর, 24 ঘন্টার ফ্লাইট। তারপর মনে করেন যে আপনার এই ইমিগ্রেশন এবং এয়ারপোর্টে বসে থাকতে আরও 4-4.5 ঘন্টা। টোটাল মনে করেন আপনার 28 আওয়ার্স 30 মিনিটস। তার জন্য ও আছে, ও আমাকে দেখবে। এই দেখবে না? আমি কি ডাক্তার নাকি? তার উপর উনি নিজেই থাকবেন অনেক নার্ভাস হয়ে। এই যে কে বোধ হয় মানে ওনাকে হাইজ্যাক করলো, বা কোনো প্যাসেঞ্জারের ব্যাগের ভিতরে টাইম বোমা থাকতে পারে। তারপরে অটো পাইলটে দিয়ে পাইলট ঘুমিয়ে পড়েছে। তারপরে মনে করেন যে ল্যান্ডিংয়ের সময় চাকা খুলছে না। তারপরে আমেরিকা যাচ্ছে তো ওই ইমিগ্রেশনের চিন্তা, ঢুকতে দিতেও পারে, নাও দিতে পারে। এই তুমি ওসব ভাবছো নাকি? তার চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু আমার মাথায় আসছে। এর চেয়েও ভয়ঙ্কর আর কি হতে পারে? ওই যে ফেয়ার চাইল্ড মানে একদল তরুণ তরুণী রাগবি খেলার জন্য যাচ্ছিল অ্যান্ডেস পাহাড়ের উপর দিয়ে, তারপরে ক্র্যাক দুম ফাঁস। ফেয়ার চাইল্ডের মতো সাংঘাতিক, তাই না স্যার? তুমি জানলে কি করে? আমি না জানলে আপনাদের সাহায্য করব কিভাবে? ঠিক আছে, আপনি আমাকে চা দিয়ে দিন, এই ফাঁকে ওনারা আমাকে নিয়ে আলোচনা করুন। এই ওকে একটু চা দে। নাস্তাও দিস? না না, শুধু চা হলে চলবে। আসুন। থ্যাংক ইউ। এই হ্যাঁ, আরো সাংঘাতিক কিছুটা কি? ছেলেটাকে বেশ বুদ্ধিমান বলে মনে হচ্ছে না? আর আমি বোকা? আমি তোমার পেটের খবর টের পাই না মনে করেছো? তাহলে বলো ব্যাপারটা কি? ছি, 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 ছি। আপনি বসুন। থ্যাংক ইউ। হ্যালো। শোন, বনা নামে তোর কোনো বন্ধু আছে? হ্যাঁ। তার কি কোনো আধা পাগল মামা আছে? মানে?
তুই তার সেই মামাকে পরামর্শ দেওয়ার জন্য কি বাসায় আসতে বলেছিস? গুরু কি বাসায়? গুরু মানে গুরুকে? বুঝলি আপু, সে মানি নাকি সব মুশকিল আসা। আরে আমাদের কি মুশকিল? আহা, ওই আমেরিকা নিয়ে বাসায়। উফ, এত কিছু বুঝি না, তুই শীঘ্রই আয়। আচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। আসুন আসুন প্লিজ। থ্যাংক ইউ। খুশি হলাম। অবশ্য চা না খাওয়াই ভালো। আপনি চা তাড়াতাড়ি শেষ করুন। আমি গরম চা খেতে পারি না, আমার জিভ পুড়ে যায়। তাহলে খাওয়ার দরকার নেই। কেন? আপনি এক্ষুনি চলে যান। কাউন্সিলিং? আপনার কোনো পরামর্শ দেওয়ার দরকার নেই। আছে, আমার পরামর্শের দরকার আছে। তোর মায়ের পায়ের অবস্থাটা দেখ। আর তোমার? সকাল থেকে মাথা গরম, হাত দিয়ে দেখ, রুটি সেকা যাবে। স্যার আমি একটু হাত দিয়ে দেখি। দেখো মানে রাতে না ঘুমোলে তো এরকম হবেই। আরে ঘুম আসে না তো। এটা স্যার অ্যাংজাইটি ডিসঅর্ডার। তা কি করলে ঘুম আসবে সেটা বলো। প্লেন জার্নির ভয়ে আপনার স্নায়ুগুলো টান টান হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না এগুলো শিথিল বা রিল্যাক্স না হয় ততক্ষণ পর্যন্ত আপনার ভালো ঘুম হবে না। বুঝতে পারছি। প্লেন নিয়ে আপনার যতগুলো খারাপ চিন্তা মাথায় এসছে ঠিক ততগুলো ভালো চিন্তা আপনি মনে করুন। ওকে ফাইন, মনে করুন যে আপনার প্লেন হাইজ্যাক হয়েছে, আপনি মাসুদ রানা হয়ে যান। সুন্দরী কোনো এয়ার হোস্টেসকে আপনি সোহানা ভাবুন। আপনারা দুজনে মিলে মানে হাইজ্যাকারকে নিউট্রালাইজ করলেন। দাঁত বন্ধ করো। মনে করো আমি সোহানা। স্যার হাসুন এখন। হাসি আসছে না কেন? সোহানার তো ডায়াবেটিস ছিল না। মাসুদ রানারও টাক ছিল না। You shut up! You shut up! You shut up! You go. You go. You go. You go. Okay, I go. Yes, I go. আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। যান তো। কিন্তু আমাদের এখন যেতে পারবো না। কেন? আমাদের তো শুরু হয়ে গেছে। কি? না মানে কোর্স 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 এর নাম কোর্স? না মানে থেরাপি বলতে পারেন। মানে আপনি যাকে মনে করছেন যে ঝগড়াঝাটি চিল্লাচিল্লি, আমার কাছে মনে হচ্ছে মন খুলে বলা। মানে আপনার বাবা আসলে মেনে নিতে পারছেন না আপনার মার ডায়াবেটিস, আর আপনার মাও মেনে নিতে পারছেন না আপনার বাবার টাক। হ্যালো মামা। আপনাকে বলছি, আপনাকে। ও আমি তিতলি মামা। ইয়ে আমাকে মামা না বললে হয় না? কেন? না মানে আমাকে মামা বললে আপনাদের বাবা আমাকে শালা ভেবে খুব আন্ডারস্ট্যান্ড করবে। ঠিক আছে ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ। আমি বলবো। ডোন্ট মাইন্ড গুরু, ঠিক হয়ে যাবে। না গুরু আমাকে না বলে পুলক বললেও চলবে। চা খান। ঠান্ডা? আর কতক্ষণ? 1 মিনিট। আর পারছি না। মাসুদ রানা। কি বললে? স্টপ স্টপ থামুন।
এই কাজটা আপনারা প্লেনের সিটে বসে 2 ঘন্টা অন্তর অন্তর করবেন, তাহলে রক্ত চলাচলের কোনো সমস্যা থাকবে না। তাহলে তোমার পায়ে আর গোদ হবে না। আমার পায়ে গোদ হোক না কি না হোক, তোমার মাথা ঘামাতে হবে না, আমি দেখবো। তুমি চুপ করো। তুমি আমাকে আলাদা করে দাও, ওর সাথে কিছু করা সম্ভব না। আমার পক্ষে সম্ভব না। যদি আলাদা করে মাঝে মাঝে চাও বানাতে পারিস না? আরে মামা থুকু কি চাই? না মানে আপনার বাবাকে কোথায় থেরাপি দেব জায়গাটা খুঁজছি। কেন, ওই ঘরে কি হলো? না না, ওনারা শুধু দুজনে ঝগড়া করে। তারপরে বলবেন দুজনকে 2 প্লেনে পাঠাতে। আচ্ছা, ওনারা কেন আমেরিকা যেতে চাইছেন? দিস ইজ নান অফ ইউর বিজনেস, রাইট? তুই ওনার সাথে ভাবে কথা বলছিস কেন? সরি বল, তুই বল। আচ্ছা ট্রেনিং বাদ দিয়ে কেন ওরা ঝগড়া করছে আমি দেখছি। ওকে ওকে। এটা কেন খুলছেন? না গরম লাগছে। আর কিছু বলবেন না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? ওকে। আমি আপনাকে যেতে বলেছি। If the nose of Cleopatra had been little shorter, then the face of the whole world would have been changed. মানে ক্লিওপেট্রার নাকটা যদি একটু ছোট হতো তাহলে পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকতো না। হ্যাঁ, আমার নাক উঁচু। আপনার কি? আপনি সবার কাছ থেকে দূরে সরে যাবেন। এটা ডিসোসিয়েশন। এটা আমার ইচ্ছা। না না, এটা তো আমি হতে দেব না। এটা তো একটা অসুখ। আপনি কি করবেন? আমি আপনাকে একটা থেরাপি দেব, এমন একটা থেরাপি দেব যাতে আপনি সবাইকে পছন্দ করেন, সবাইকে ভালোবাসেন, সবাইকে আদর করেন। জি মামা। উনি আমার সামনে কথা বলবে আর তোমরা টু শব্দ না করে তা পালন করবে। গুরু। গুরু কি রে? আরে হ্যাঁ, গুরু মানে হচ্ছে আধ্যাত্মিক টিচার। আমরা যেমন গুরু ছাড়া গুরুচরণ অবস্থার মধ্যে আছি, মানে খুব বেগতিক অবস্থায়। এই তোর বাবাকে এই ক্লাসটা বন্ধ করতে পারো। আমি জানি গুরু মানে কি আর গরু মানে কি। এই তোর মাকে আমাকে ইনসাল্ট করতে মানা কর। মা তোমাকে কখন ইনসাল্ট করলো? দেখলি না তুই ইনডাইরেক্টলি আমাকে গরু বললো। করেছি, বেশ করে। আপনারা ঝগড়া করছেন কেন? ওই তো শুরু করেছে কথা। তুমি তো শুরু করলে। কি তোরা সবসময় আমার দোষ দেখিস? সরি সরি, আমি খুব সরি, আই এম সরি। এই দেখ, ও আমাকে হাত দিচ্ছে। এই, জনম দুঃখী পোড়া কপাল গুরু আমি একজনা। ডিং 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 ডিং। গুরু পায় বলো না, জনম দুঃখী। ডিং 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 ডিং। ইয়েস। দে আর নট পেইং এনি হিট টু হিম। তুই শোন। কেন? ওরা তো শুধু তোর কথাই শোনে। তার মানে আমাকে আগে তার কাছে কোর্স করতে হবে, তারপর আমি সেটা বাবা মাকে শেখাবো। হ্যাঁ তো তুই শিখলে তো পারিস। পারতাম, যদি বাবা আমার কথা শুনতো, মা আমার কথা রাখতো। এ বাড়িতে আমার কথা কোনো মূল্য আছে? তার উপর আমেরিকায় যাওয়ার সিদ্ধান্তটাও তোর। তাদের সেফ জার্নির ব্যাপারটা তোকেই দেখতে হবে। হাজার হাজার মানুষ আমেরিকায় যাচ্ছে, সবাই কি তার পরামর্শ নেয়? আচ্ছা নিলে ক্ষতি কি? তুই সবসময় সবকিছু বাঁকা চোখে দেখিস কেন বল? একটু তাকান তো। কই, চোখ তো বাঁকা না, চোখ তো খুব সুন্দর। শাট আপ। আই এম সরি, আই বেগ।
এত ক্ষমা চাওয়ার কি হলো? আমার কোর্সটা করতে পারলে ওনারা পায়ের উপর পা তুলে যেতেন, কোর্স না করলে কি হামাগুড়ি দিয়ে যাবেন? যাই হোক, গন্তব্যে পৌঁছানোটা হচ্ছে বড় ব্যাপার, কিভাবে গেল সেটা কোনো বড় ব্যাপার নয়। এন্ডস জাস্টিফাই মিনস। শেষ ভালো যার সব ভালো তার। আমরা আমেরিকা যেতে পারলেই হলো। আপনি কি বলেন? আচ্ছা ঠিক আছে, আসি। দাঁড়ান, বলুন। আপনার নিরাপদ ভ্রমণের যে কোর্সটা সেটা কত ঘন্টার? এই আপনি কতক্ষণ দিতে পারবেন? একদিন 24 ঘন্টা। আরেকটা রাত? আবার রাত কেন? না মানে হচ্ছে আমাদের এখানে যখন দিন তখন ওদের ওখানে রাত। রাইট, আবার ওদের ওখানে যখন রাত তখন এখানে দিন। ওকে ওকে, ডান। থ্যাংক ইউ আপু। আচ্ছা তুমি একটা কাজ করো, আমাদের দুজনের জন্য দুধ চিনি ছাড়া 2 কাপ চা পাঠাও, আমার জন্য অল্প একটু। ঠিক আছে, ওকে নিয়ে আসছি। ওকে, বসুন। প্লিজ। জি, শুরু করুন। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি টিং টিং। আচ্ছা এটা কার গান বলুন তো? জানি না। একদিন পাখি হয়ে যাবে সে আকাশে, এটা ইডিয়ট। কিশোর কুমারের। নাও কাম টু দ্য পয়েন্ট। ও শিওর। মোনালিসা যিনি এঁকেছেন, মানে দা ভিঞ্চি, তিনি তো পাখা বানিয়ে মানে পাহাড় থেকে প্রায় লাফ দিয়ে ফেলেছিলেন। আচ্ছা উনি যদি পাহাড় থেকে পড়ে ভত্তা হয়ে যেতেন তাহলে মোনালিসা কি আঁকতো? অ্যাবসার্ড। মোনালিসা তো রিয়েলিস্টিক। আপনার মতো টোল, আপনার মতো ঠোঁটে রহস্য, মানে হাসি না বিদ্রুপ বোঝার সাধ্য কারো বাপের নেই। কেউ ঝগড়া করলে তার সঙ্গে ঝগড়া করা যায়, কেউ কটু কথা বললে কানে আঙুল দেওয়া যায়, চোখ দেখালে, জিভ দেখালে দাঁত ভাঙা যায়, ঘুষি মারা যায়, কিন্তু বাঁকা করে হাসলে কিছুই করা যায় না। আচ্ছা আপনি ওই রবীন্দ্রনাথের নিশীতে ওই গল্পটি পড়লে বুঝতেন বাঁকা হাসি কত মর্মান্তিক। ওফ গড। যে পাখিকে দেখে মানুষ ওড়ার স্বপ্ন দেখে, পাখির তো ডানা আছে কিন্তু মানুষের তো ডানা নেই। মনে করেন যে এই ব্রাজিল থেকে যে পাখিটা বাংলাদেশে উড়ে আসে সে কিন্তু একা একা উড়ে আসে, আবার একা একা উড়ে যায়। এই যে তাদের একা একা আসা এবং একা একা চলে যাওয়া, এটার দূরত্ব সর্বমোট কত হবে? 18,000 মাইল। বিলিভ ইট অর নট, তাদের আসাটা এরকমভাবে আবার যাওয়াটা এইভাবে, এই যে এইভাবে, এই যে তাদের আসা যাওয়াটা, এটা কিন্তু মোটামুটি বাংলা 4-এর মতো। কি অসাধারণ নেভিগেশন না? কিন্তু মানুষের পক্ষে একা একা নির্ভুলভাবে 100 মাইল যাওয়ারও সম্ভব না, কিন্তু পাখি 18,000 মাইল নির্ভুলভাবে। নেন খান। দুধ চিনি ছাড়া অসম্ভব। না বাবা, এটাই তো, এটা খেলে আপনি চার আসল মজা, আসল গন্ধ পাবেন। এটার সাথে জার্নির কি সম্পর্ক? কাফি। ক্যাফিন? ক্যাফিন কি করে? ন্যাচারাল স্টিমুলাস, প্রতি চুমুকে আপনাকে চাঙ্গা করবে। তাই কেউ যদি জাপান মানে আপনাদের আচ্ছা পূর্ব দিক এদিক না, আচ্ছা পূর্ব দিকে ভ্রমণ করে তাহলে মাঝে মাঝে চা খেলে ঘুম ভাবটা দূর হয়ে যায়। মানে প্লেনে ঘুমালে তো জাপানে নেমে একদিন আপনার ঘুম আসবেই না, তাই পূর্ব দিকে গেলে জার্নির পরে ঘুমোতে হয়, আর পশ্চিম দিকে গেলে জার্নির আগে। ভেরি গুড। তাই যদি ঘুমটা মানে নিয়ন্ত্রণে থাকে তাহলে রাতের দিনের হেরফের তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আজকে এই পর্যন্ত থাকুক প্লিজ। চাটা খান না। খেতে পারি এক শর্তে, আপনি যদি চুপ করে থাকেন। আপনার দিকে তাকিয়ে অনন্তকাল নিঃশব্দে কাটানো যায়। তাই কাটান। কি দেখছেন মামা?
কি দেখছেন মামা? মামা তিতলি, আয় তিতলি, তমা, তুমি ওদেরকে ডাকছো কেন? তুমি আমাকে ভেঙাচ্ছ কেন? ভ্যানাজি কোথায়? আমি তোমাকে একটা এক্সারসাইজ করার কথা মনে করে দিচ্ছি। নিজে চরকায় তেল দাও। আচ্ছা, তুমি এখানেই আমার সাথে এরকম করো, ওখানে ছেলের কাছে গিয়ে আবার আমাকে তো পাত্তাই দিবে না। উইমেন্স লিভের নাম করে আমাকে আবার ডিভোর্স দিতে চাইবে না তো? আমি তোমার কোনো কথার উত্তর দেব না। ওখানে গিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, আমি না হয় তোমার সাথে আমেরিকা নাই গেলাম, তুমি একাই তোমার ছেলেকে চলে যাও, ডু ফুর্তি, নো চিন্তা। কি বলতে চাও তুমি? কিছুই বলতে চাই না। তোমাকে বলতে হবে। আমি আর মনে করতে পারছি না কি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি মনে করে দিচ্ছি। তুমি বলছিলে যে আমি আমেরিকায় গিয়ে তোমাকে আর কেয়ার করব না। তাই বলেছিলাম নাকি? হ্যাঁ। উত্তরটা শুনবে? হ্যাঁ। সেটা চাইলে আমি এখানেও করতে পারি। তাই নাকি? এখন বলো সেটা করে দেখাবো কিনা? আমি একটু চিন্তা করে বলি। করো। ওখানে কি করছিলেন? ওনাদেরকে অবজার্ভ করছিলাম। আড়ি পাতা একটা অপরাধ, জানেন না? এইটা ওনাদের উপকারের জন্য। যান ঘরে যান। আপনার রুমে? না। গেস্ট রুমে? জি যান। ঠিক আছে। কি দেখো? ওই লোকটা কি সত্যি তোর বন্ধুর মামা? আবার কি হলো? আরে লোকটাই যেখানে চোরের মতো। তুই না সব সময়। তুই কি তোর বান্ধবীর সাথে কথা বলবি বলতো? বলতেছি বলতেছি। হ্যালো বনা, হ্যাঁ বল। তুই একটু আপুর সাথে কথা বল। নে। হ্যালো বনা, তোমার মামা কি মেডিটেটর, কাউন্সেলিং করে? জি, আমার অনুরোধে রাজি হয়েছেন। হি ইজ এ জিনিয়াস। উনি গেলে সেটা বুঝতে পারবেন। উনি তো এসেছেন। সে কি? কেন? উনি তো নড়তে চড়তে অনেক সময় নেন। বনা, আমি ওনাকে একটু দিচ্ছি, তুমি ওনার সাথে কথা বলে দেখো তো যে সত্যি উনি তোমার মামা কিনা। দেন। এই যা ডেকে নিয়ে। এনাফ ইজ এনাফ। হিউমিলিয়েশনের একটা সীমা আছে নাকি? আরে বাবা, আমি 100% নিশ্চিত হতে চাই। হ্যাঁ, বনাকে দিন, আমি কথা বলছি। বনা, আপু তার দরকার নেই। হ্যাঁ, ওকে বাই। আই এম সরি। আমিও। ঠিক আছে, আমিও। কেন? আমরা কত অ্যাডভান্স কমিউনিকেশনের যুগে বাস করি। এখান থেকে ফোন করা মাত্রই বনাকে পাওয়া যতটা সহজ, ঠিক ততটা সহজ নিউ ইয়র্কে যে তোমার ভাই আছে তাকে পাওয়া। কিন্তু একটা মানুষকে চোখে দেখার পরও বা স্পর্শ করার পরেও যখন পরস্পরকে কমিউনিকেট করতে পারে না, তখন বড় কষ্ট লাগে।
শোনো, জি আমি আমেরিকা যাচ্ছি না, সুতরাং তোমার পরামর্শের কোনো প্রয়োজন নেই। স্যার 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 মানে আমি যাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। তোমার পরামর্শের দরকার আছে, তুমি থাকবে। মা তো অনেক আপা, ওনাকে নিয়ে খেতে আসেন। সবাই বসেছে? আব্বা আর আম্মা খাবেন না, কেন? ওনাদের রাগারাগি চলতেছে। আর তিতলি? উনি একটা মুরগির ঠ্যাং খাইছেন, আর কিছু খাবেন না। আপনি খাবেন? আপনি আপনি খান তো। আচ্ছা, শুনুন, পরিমাণে কম হলেও ভাতটা খাবেন, কারণ আমরা বিষুব রেখার লোক তো, সেই জন্য সূর্য ডিরেক্ট চাঁদের উপর এসে পড়ে, মানে শরীর অনেক হিট হয়ে যায়, তার ফলে শরীর থেকে পানি লবণ বেরিয়ে যায়। তাই ভাত খেলে লবণ আর পানির অভাব পূর্ণ হয়। ভাত মানে তো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থেকে চিনি, এই চিনি হওয়ার মাঝখানে তৈরি হয় অ্যালকোহল, সে শরীরের তাপ চুষে নেয়। দেখেন না আমাদের সব তরিতরকারিগুলো কেমন, মানে ওটা কী বলে, মানে কারি, মানে ঝোল, ডাল মানে ভেজা ভেজা, আর শীতের দেশে সব শুকনো। ওদের রোদ কম বলে ওদের শরীর থেকে পানি লবণ কম বের হয়। তাই এক মুঠো করে হলেও দুবেলা ভাত খাবেন। আর আপনার মা বাবাকে বলবেন যে আমেরিকায় গিয়ে যেন যে কী যেন বলে বিগ ম্যাক আর ক্যান্টাকি এসব যাই খাক না কেন দুবেলা যেন ভাত খায়, তা না হলে ফুড হ্যাবিটের কারণে শরীর অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা, এবার চলুন যাওয়া যাক। তার আগে বলুন, এটা কি? এটা আপনার কোটে কেন? বাবা, মানে হচ্ছে ওই যে এই হাইজ্যাকাররা হাইজ্যাক করার সময় মানে এটাই তো প্রথমে মানে যাত্রীদের ধরবে, সেই জন্য ক্লায়েন্টদের পরিচয় করে দেওয়ার জন্য। এটা কি আসল না নকল? আরে না, ওটা নকল। গুলি করে দেখি। ঠিক আছে, পরে করব। না, একদম নড়বেন না। এই চাবির গোছা কেন? এটা তো প্লেনে কেউ দেখায় না, বা এটা ওখানে ব্যবহার করার কোনো উপায় নেই। হ্যাঁ, তাহলে ওইগুলো আমার ঘরের অফিসের চাবি। তাই নাকি? হ্যাঁ। আর এটা তো ক্লোরোফর্ম, তাই না? আর এই যে তুলো, আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে 1 চামচ ব্যবহার করতাম ব্যাংকে অজ্ঞান করার জন্য, আর আমাদের সবাইকে ঘুম পাড়াতে এতটুকুই কিন্তু যথেষ্ট। আপনি কে? চোর না ডাকাত? ওইগুলো আমাকে দিয়ে দিন। চলে যাবেন? আমি আপনাকে পুলিশে দেব। আমি তো কোনো ক্ষতি করিনি। করেছেন। কি? আমি আপনাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম। আপনাকে অনেক অপমান করেছি, তাই নিজের হাতে বিছানাটা করে প্রায়শ্চিত্ত করব ভেবেছিলাম। আচ্ছা, আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনার তো অনেক লেখাপড়া, অনেক জ্ঞান, তারপর সামান্য জ্ঞানটুকু কেন আপনার নেই? কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা আলো, কোনটা অন্ধকার? আসি। পুলিশ আসছে, আমি ফোন করে এসেছি।
ওয়াল্লাহ এ কি বলছিস তুই? হায় হায়, বলো কি? তোমার মামা বিদেশে? ও ফোন করার পর আমি মামাকে ফোন করলাম, তখন শুনলাম উনি ইতালি। তাহলে বাবা ওকে দাঁড়াও, কান ধরে আনছো। না না, তুমি না, তুমি আমার একটাই বউ, তুমি। তাহলে তুমি যাও। আমি কি তোমার একটাই না? আমি যাচ্ছি। হ্যাঁ, না, মাসুদ রানা। আমি শুধু হক, আমি রানা না। সব দোষ আমার, আমিই যাই। ও যদি আপুকে এই, তুমি কে? জি, আমি ওর মামা না। তুমি কোন মতলবে এই বাড়িতে ঢুকেছো? বিয়েটা না, আমি বলছি, ও আমার কাছে এসেছিল দীক্ষা নিতে। দীক্ষা? কিসের দীক্ষা? মানুষ হওয়ার দীক্ষা। আপনি সাদা খুব পছন্দ করেন? খুব। মূলাও তো সাদা। আনছি। মূলা? Thank you.